প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে যশোর ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকালকে সফরে এসে যশোরের 4টি ভেন্যুতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এই 4টি ভেন্যুতে ইতিমধ্যে নিরাপত্তা তল্লাশি শেষ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই ভেন্যুগুলো সব এসএসএফ সহ আইন শৃঙ্খলা বাহিনীর দখলে নেওয়া হয়েছে এবং এই সব যে 4টি ভেন্যু তার 3টি ভেন্যুর কাজ প্রস্তুতির কাজ পরিপূর্ণ শেষ। শুধুমাত্র যেখানে জনসমাবেশ হবে যশোর ঈদগাহ ময়দান, সেই মাঠের কাজও 90% বেশি শেষ হয়েছে। মঞ্চের কাজ কিছুটা বাকি আছে। আমরা কথা বলেছি জেলা বিএনপির নেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ মঞ্চের কাজও শেষ হয়ে যাবে এবং এই মাঠ এবং মঞ্চ সেনা সদস্যদের হেফাজতে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো যশোরে সফর করছেন মাত্র 2 মাসের ব্যবধানে। এর প্রথম আগে এসেছিল 2 ফেব্রুয়ারি তিনি যশোরে একটি নির্বাচনী জনসভায়। সেই জনসভায় তিনি যশোরের বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম প্রতিশ্রুতি ছিল যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন এবং কালকে সফরে তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং এর বাইরে বিএনপি এবং প্রধানমন্ত্রী যে সারা দেশব্যাপী খাল খননের কর্মসূচির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যশোরের শার্শা উপজেলার উলসি যদুনাথপুর খাল পুনঃখনন করা হবে। এই খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে খনন করেছিলেন এবং তারই এই খালটি দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এবং এই খালটি জরাজীর্ণ হয়ে গেছিল। সেই জায়গায় একবার নতুন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খালটি খনন করবেন এবং এই খালটি খনন করার ফলে এই অঞ্চলের কৃষিতে একটা বিপ্লব ঘটবে বলে আশা করা হচ্ছে এবং ওই খাল খননের পরে প্রধানমন্ত্রী চলে আসবেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী চলে যাবেন যশোরের 175 বছর পুরানো যশোর পাবলিক লাইব্রেরিতে। সেই লাইব্রেরির তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে দুপুরের বিশ্রাম শেষে তিনি 3:30টায় এই ময়দানে জনতার সমাবেশে অংশ নেবেন এবং যশোরের জনমানুষের যে আকাঙ্ক্ষা, যে দীর্ঘদিনের দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়া বিষয়ে তিনি রূপরেখা দিবেন বলে আশা করা হচ্ছে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল মৃধা।